আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ আবির সুইট হোম। আজকে আমি কই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব, সাথে আলুও দিয়ে দেবো কিছু। এখন মাছটাকে আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন মাছটাকে ভেজে নিতে হবে। ভাজার জন্য হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে বা ফ্যামিলির সদস্য বুঝে মাছটাকে নিয়ে নিও। এখন মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এক পিঠ করে উল্টিয়ে দিচ্ছি। আমার মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে। আস্তে আস্তে করে উল্টাতে হবে, যেহেতু মাছগুলা না ভাঙে। দেখো মাছগুলা কিন্তু অনেক সুন্দর করে উল্টিয়ে নিয়েছি। এখন মাছটা কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। আমি একটা কড়াইতে করে যেটাতে মাখিয়েছি ওটাতেই উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে উঠানো হয়ে গেছে। এখন রান্না করার জন্য চুলাতে পাতিলা বসিয়ে দিচ্ছি। পাতিলাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, ভেজে নিচ্ছি। এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1.5 চামচ হলুদের ফাঁকি, 2 চামচ মরিচ, আদা রসুন বাটা পরিমাণ মতো, লবণটাও আমি আমার পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিয়ে দিও। দেখো এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সাথে একটা টমেটোটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি গালিয়ে নেব, এই জন্য আগে থেকেই দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দেবো। আলুটাকে আমি সুন্দর করে আগে থেকে কেটে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন আলুটাকেও মশলার সাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিচ্ছি। সাথে একটা আবারও টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটা আমি পরে দিলাম, যেহেতু কারণ হচ্ছে আমি এই টমেটোটা একটু আনাম রাখবো, এই জন্য গালাবো না, এই জন্য একটু পরেই দিয়ে দিচ্ছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি, ভাজা রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি, সাথে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো আমি তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি কিন্তু যে কোনো তরকারি বা ভাজিতে দিলে অনেক টেস্ট হয়। তোমাদের ঘরে না থাকলে দিতে পারো, জিরার ফাঁকি দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। যদি তোমাদের কাছে আমার কই মাছ দিয়ে আলু দিয়ে রান্নার রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার পাশে থাকো। আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবে। আমার ওখানে অনেক রান্নার রেসিপি আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট